আপনি নবীকে যদি কেউ একবার দেখতে পায় গো নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এ মুক্তির কান্দের উম্মতেরা, মতলবের উম্মতেরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, কিন্তু নূরের নবীর চেয়ে বেশি প্রশংসা করো না। কারণ ইউসুফের আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন, আর আমার নূরের নবীকে আল্লাহ পৃথিবীর পুরাপুরি সুন্দর দান করেছেন। ও আমার হাবিবের উম্মতেরা, শুনে নাও, শুনে নাও। ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হাবিবের চেয়ে বেশি করো না। ইউসুফের দেইখা মহিলারা হাত কাটছে, কিন্তু টের পায় নাই। আর আমার নূরের নবীরে যদি কেউ একবার দেখতে পায়, আর কলিজাটা কাইতে ফেলাইল, টের পাইব না। আমার নবী যে কত সুন্দর। পরে আমি গজলের মধ্যে লিখে আনছি, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রওজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আমার রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বাজান রে, আমার নূরের নবী এতই সুন্দর। আমি আর একটা গজলও লিখছিলাম, মালয়েশিয়া থাকতে আমি একটা গজল লিখছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদি আর নাই। আল্লাহর পরে আল্লাহর তো তুলনা নাই, মাখলুকাতের মধ্যে হাবিবের মতো এত দরদি আর কেউ নাই। তখন আমি লিখলাম, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায় নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। হাবিবের যদি একবার দেখতে পান, আর কোনোদিন ইন্তেকালের যন্ত্রণা থাকবে না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষরে আমার হাবিবের সাথে কখনো কোনো তুলনা করবে না। কেন? শবে বরাতের হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু। লাইলা মানে রাত্র, ফাখরাজতু মানে হারিয়ে ফেলেছি। ও আম্মা, কাকে আপনি হারিয়ে ফেলেছেন? খুব খেয়াল, ওয়াজ বুঝে যায়েন বাড়িতে। আমার আম্মা জান আয়েশা বললেন, যিনি উম্মাহাতুল মুমিনিন, যাদের ব্যাপারে ভাইজান এই ওয়াজগুলি করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে যে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে বললেন, 22 পারার দ্বিতীয় আয়াত, প্রথম আয়াতের পরের আয়াত, আমার আল্লাহ বললেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীর স্ত্রীরা, ও নবী পত্নীগণ, খবরদার, তোমাদের চলাফেরা কিন্তু অন্যদের মতো হতে পারবে না। কারণ ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। কিরে বেড়া, দেদারছে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইমাম সাহেব, খতিব সাহেব বারবার মানুষদেরকে যুক্তি দেয়, নবী আমার মতো,
আল্লাহ বলতেছেন না কাহাদিব মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। আম্মা জানদের এত সম্মান কেন? আমার রসুলের কারণে। কথা কয় না মিয়া, ঠিক না বাজান? আমার নবীর কারণে আম্মা জানদের এত সম্মান। তা আম্মা জানদের ব্যাপারে আল্লাহ কোরআনের 22 পারার 2য় আয়াতে বলতেছেন তোমরা অন্য কোন নারীর মতো না। তা আমার নবীর কারণে আম্মা জানরা অন্য কোন নারীর মতো না। অথচ আমার মারে আল্লাহ যা দিছে আম্মা জানদের কত আল্লাহ তাই দিয়েছে। তারপরও আল্লাহ বলতেছেন তোমাদের আম্মা জান যারা, নবীর স্ত্রী যারা, তোমাদের মা চাচির মতোই সবকিছু। তারপর আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নবীর স্ত্রীরা, তোমাদের মারা তোমাদের জন্মদাতা মায়ের মতো না। আয় পাগলারা, আমার নবীর স্ত্রীরা যদি আমার মা চাচি খালা ফুফুর মতো না হয়, আমার নবী কি আপনার মতো হবে? কথা কয় না, হাত তুলে দেখান হবে কিনা? হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, সবাই হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আব্বাজান মোটামুটি জোর করে আমাকে নিয়ে আসছে, তারপরও নিতাম না। পরে আর স্লোগানের মতো শোনায় দিল আমরা শুননি কি আমরা। আমি কইলে আমি কি হ্যাগো দাওয়াত রাখিনি? তোর পরিচয় দেশকে লিখে কয় যদি দাওয়াত রাখেন। আরে যদি দাওয়াত রাখেন কথা মনে হইয়া, মোহব্বতের কথা মনে হলো। অপরিচিত ছেলে হঠাৎ করে উত্তর না দক্ষিণ এলাম, উত্তর মুক্তির কান দিয়ে আসছে। বাচ্চাটারে যুবকটারে আমরা কেউ চিনি না। এদিক তাকায় সেদিক তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়। মানুষ শ্বাস করতে তোর বাড়ি কই, তুই চতুর্দিকে তাকাস কেন? কয় যদি দেখে, যদি দেখি। কথা কয় না, কথা কয় না, যদি দেখা বেড়া করতে নাই কথা কই তারুম না। তবে এদিক সেদিক তাকানোর কারণ হলো যদি দেখে, যদি দেখি। হায় হায়, খানায় কাবার সামনে যে হাজিরা, খানায় কাবার সামনে এহরাম পড়ে যেই আল্লাহর খানায় কাবা যে রব্বুল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই আল্লাহ মুক্তির কান দিয়েও যদি কেউ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ শুনবে কি শুনবে না? কিন্তু যদি হাজিরে জিগায় ও হাজি, ও হাজি বাবা তুমি এহরাম পড়েছো, মওতের কাফনের কাপড় পড়েছো, এরপরে বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তুমি তো এই কাপড় পয়রা তোমার এলাকার মসজিদের সামনেও তুমি এটা বলতে পারো, কিন্তু এখানে কেন তুমি এহরামের কাপড় পয়রা পাগলামি করতেছো? পাগলাই উত্তর দেয় যদি দেখে, যদি দেখি। আমি এইটা বাংলাদেশে বললো আল্লাহ দেখবে, কিন্তু আমি খানায় কাবার সামনে আইসা দুইটা কাপড় পয়রা এদিক সেদিক তাকাই, একবার উপরে তাকাই একবার নিচে তাকাই, যদি দেখে, যদি আমি দেখি। বাজারে আমার এই উম্মতরে আল্লাহ কত ভালোবাসেন, সেই ভালোবাসার নিদর্শন হিসাবে কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন, আমার গাড়ির কোরআন শরীফ নিয়ে আসো। মসজিদে যদি হাফিজি কোরআন শরীফ থাকে, মসজিদ থেকে একটা হাফিজি কোরআন শরীফ হুজুরের কাছ থেকে চাইয়া নিয়ে আসো। আব্বা জান্নারে আমার সূরাতুল মুনাফিকুন ইসলামের ক্ষতি হিন্দু ভাইরা বেশি করতে পারে না।
রাখার জায়গা নাই। ইসলামের ক্ষতি খ্রিস্টানরা এত বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি ইহুদিরা বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছেন মুনাফিক মুসলমানেরা। সবচেয়ে বেশি ক্ষতি করেছেন মুনাফিকেরা। এই জন্য এই কথাটা মনে রাখতে পারলে আমার উত্তর মুক্তিকান্দি আমার আব্বাদের দাওয়াতে আসা সার্থক হবে। বলে হুজুর কোন কথা? কথাটা হলো কোরআনুল কারিমে কাফেরের নামে একটা সূরা আছে, এই কোরআনুল কারিমে মুনাফিকের নামে একটা সূরা আছে, এই কোরআনুল কারিমে ইমানদারদের নামে মানে মুমিনের নামে একটা সূরা আছে। বাজানরে আমার বড় দুঃখের বিষয়, কাফেরের নামে সূরা, কাফেরের নামে সূরা, লাইন সংখ্যা হলো মাত্র 3 লাইন। কয় লাইন? খুব খেয়াল, এই কথাটা শিখে রাখতে পারলে আমার মুক্তির কান্দি আসা সার্থক হবে। খেয়াল করেন কথা, মুনাফিক কত খারাপ, মুনাফিকের চেয়ে কাফের অনেক ভালো। আল্লাহর কোরআন থেকে বলছি, আমার আল্লাহ বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খুব খেয়াল করতে হবে ওয়াজ। আমার আল্লাহ কাফেরের নামে সূরা নাজিল করলেন 30 পারায়, লাইন মাত্র 3 লাইন। আবার 28 পারায় মুনাফিকের নামে একটা সূরা নাজিল করেছে, এই মুনাফিকের সূরার লাইনের সংখ্যা হইল 19 লাইন। 19 লাইন কেন? জাহান্নামের ফেরেশতার সংখ্যা হবে 19। কথা কয় না? যারা মারব গুতাইব, একজন হইল জেনারেল আর একজন হইল আইজি। কথা কয় না? হায় 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 হায়, 3 বাহিনীর প্রধান, 4 বাহিনীর প্রধান, এখন তো সব বাহিনীর প্রধান। আব্দুল মালিক ফেরেশতা ব্রিগেডিয়ার জেনারেল, এর আন্ডারে আরো 18 জন থাকবে। এই 19 লাইন কেন হলো? আমি একটু গবেষণা করলাম যে কাফেরের নামে সূরা, লাইনের সংখ্যা হইল মাত্র 3 লাইন, আর মুনাফিকের নামের সূরা লাইনের সংখ্যা হইল 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল কাফের বেশি অত খারাপ না। কাফের কথা আমি আল্লাহ 3 লাইনে শেষ কইরা দিছি, কিন্তু মুনাফিকের কথা 3 লাইন নয়, 6 লাইন নয়, 10 লাইন নয়, 15 লাইন নয়, আমি 19 লাইনে মুনাফিকের কথা শেষ করছি। তারপরেও ওদের কথা শেষ হয় নাই। এরপরে আবার 10 পারায় মুনাফিকদেরকে ডাক দিছি, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আবার 22 পারায় আমার এই মুনাফিকদের কথা আবার 22 পারায় বলেছে, আবার 5 পারায় বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল নার। এইভাবে আমার আল্লাহ কোরআনুল কারিমে অনেক জায়গায় মুনাফিকের আলোচনা করেছে। মজার ব্যাপারটা হলো যে কাফেরের কথা শেষ কইরা দিল মাত্র 3 লাইনে, মুনাফিকের কথা 3 লাইন যাওয়ার পরে আরো 16 লাইন কইলেন, তারপরও মুনাফিকের কথা আল্লাহ শেষ করতে পারে না। তাইলে বোঝা যায় কাফেরের চেয়ে মুনাফিক অনেক খারাপ। ওই সূরাতুল মুনাফিকুন, মাশাআল্লাহ, ওই সূরাতুল মুনাফিকুন 2য় পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় যখন তাদেরকে ডাকা হয়, তাআল বলা হয়, আমার হাবিবের কদম মোবারকে আসো,
আশিকির কথা আর কি মানব ওরা, হায় হায় ফরাজি কান্দির হুজুরের কথারা কি মানব, আমি আপুর গ্রামের জলিল সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির কথা ওরা কি মানব, আমার আল্লাহর কথাই তো ওরা মানে নাই। আমার আল্লাহ কাজ দুঃখ নিয়ে কয় ওয়া ইদা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে বলা হয় তাআল মানি আসো, কাম হিয়ার তোমরা আসো, কোথায় আসবো, আমার রসুলের কদম মোবারকে আসো। কেন গো? ওই আস্তাগফির লাকুম, আমার রসুল তোদের জন্য ক্ষমা চাইব। আপনি কি চিন্তা করতে পারতেছেন? আল্লাহ দাওয়াত দিতেছে, তোরা যাই করছো, অন্যায় করছো, অপরাধ করছো, বেয়াদবি করছো, যাই করছো, তোরা এখন আমার রসুলের কদম মোবারকে আয়, আইসা বইয়া পড়বে না, ইস্তাগফির লাকুম, ক্ষমা চাইবো। কে? রাসূলুল্লাহ, আমার বন্ধু তোদের জন্য ক্ষমা চাইব। এখন আমার আল্লাহ দুঃখ নিয়া বলতেছেন, এরা তো আইলই না, না আইসা কি করলো? রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, একটু দেখা দেখা বলে আয়াতগুলো হইতে পারে। আমার আল্লাহ কয় লাওয়াও লাওয়াও রুউসাহুম, হায় হায়, তাফসীর বলে হেরা করে, তাফসীরুল কোরআন মাহফিল দিয়া সব রাজনীতির কথা। আমি যদি ভুল বলি ফেসবুকে ঢোকেন, তাফসীরুল কোরআন নাম দিয়া সব রাজনীতির আলোচনা। আর আমরা তো তাফসীরুল কোরআন নাম দেই না, কিন্তু আল্লাহ আল্লাহ আমরা না, আল্লাহ আমাদেরকে দিয়া যতগুলি আয়াত বলায়, তাফসীরুল কোরআন ভাইদেরকে জিজ্ঞান, তাফসীরুল কোরআন মাহফিলে প্রত্যেক কথা কোরআনের আয়াত আসবে, প্রত্যেক কথা কোরআনের শব্দ আসবে। দেখেন তো তারা তাফসীরুল কোরআন নাম দিয়া কয়টা আয়াত পড়ে? কয়, কিন্তু কয়, অথচ আমরা তো আর তাফসীরুল কোরআন নাম দেই নাই। আমাকে মাহফিলে একটা আয়াত পড়লেই তো আলহামদুলিল্লাহ কথার কথা, কিন্তু আয়াত একটা পড়বো কেন? এইটা তো মহাসাগর, মারহাবা কয় না, কোরআন শরীফ হলো মহাসাগর। সেই মহাসাগর কেন কেন কই থেকে বললাম এই কোরআন মহাসাগর কেন? আমি বলবো মহাসাগর শুধু নয়, সমস্ত কিছুর সে এই কোরআন শরীফের ওজন বেশি। বলবেন কই পাইলেন হুজুর? হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াতরা, ওই আয়াতে আল্লাহ বুঝায়া দিতেছেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ তো আমার না, আমি আপনাদের দিকে তাকায়া উল্টাইছি, উল্টায়া দেখি হুয়াল্লাহুল্লাযীর যেই পৃষ্ঠা, আমার আল্লাহ ওই পৃষ্ঠায় বাইর করছে, ছায়া দেখি পৃষ্ঠা ওইটাই আসছে। মাশাআল্লাহ কি বলা যায় না? আমার লাগে একটু দোয়া করা উচিত না? বর্তমানে সব মাহফিলে হয় না, 2-4টা মাহফিলে বছরে অন্তত না হইলে 20-50টা মাহফিলে হয়ে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমি নড় বড়, কিন্তু আমার গোড়া বড় শক্ত। তোরা তো বুঝোস না, আমার গোড়া অনেক শক্ত। আমি নড় বড় মানুষ, কিন্তু আমার গোড়া শক্ত হওয়ার কারণে বর্তমানে সব মাহফিলে না হলেও 2-4 মাহফিলে ইনশাআল্লাহ ঘটনা ঘটে যায়। কোরআন এবার এই মুক্তির চকের, মুক্তির কান্দির কোরআন, আমার কোরআন আমার গাড়ির ভিতরে এই যে ইমরান লেখা আছে, আমার কোরআন শরীফ বইলে অলিউল্লাহ লেখা থাকতো। আমার কোরআন শরীফ নয়, তাইলে আল্লাহ যেহেতু বের করে দিলেন, আমি শুধু আপনাদের দিকে তাকাই উল্টাইলাম, ছায়া দেখি ওই আয়াতেই বের হয়েছে। আল্লাহ বুঝাই দিল, আশিকি রে, এই আয়াতের আলোচনা আমি আল্লাহর বড় পছন্দ। আমার এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল। কোন নবীর উম্মত আপনি আর আমি? মিয়া খেয়াল করেন, এই এক আয়াত শোনার পরে আজকে রাত্রে এক সাজদা দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে কাটায়া দেওয়া উচিত। আমার কোন নবীর উম্মত আমরা হয়েছি? আমার আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন,
দোস্ত এই কোরআন যদি লাউ আনজালনা হাদাল কোরআন, এই কোরআন যদি আলা জাবাল, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার নবী কয় তাইলে কি হইতো? কয় লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আমার নবী কয় তাইলে কি হইতো? কয় পাহাড়ের উপর নাজিল করলে লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে, কোরআনের কারণে পাহাড় চৌচির হইয়া যাইতো, পাহাড় গইলা যাইতো, পাহাড় স্তম্ভিত হইয়া যাইতো। আমার নূরের নবীর শক্তি কত, পাহাড় গইলা যাইতো। আল্লাহ বলতেছেন ওই কোরআন আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। খুশি না আপনারা? এই নবীর উম্মত হইয়া খুশি না? যে আল্লাহ বলতে, আল্লাহর কোরআনে কোনো ভুল ঠুল আসেনি, ফেরেশতারা কোন নেই বল, কিন্তু আমার ভয় লাগতেছে বাজার, না জানি কোন দিন, কারণ এরা তো এই হাদিস দুর্বল, এই হাদিস জয়ীফ, এই হাদিস মানসুখ, মানে একবারে ভালো একটা কথা বলছে। কবে জানি আমার কাছে দুইজন ভার্সিটির ছেলে আসছে, ভার্সিটির ছেলে আসছে বলতে যে হুজুর হাদিসে তো পাইলাম। আমি কি পাইছ? আমি কোন হাদিস? বুখারী। আমি কি আরবিতে বুখারী বানান করো তো? হুজুর এইটা তো পারি না। কি বুঝলেন? কি বুঝলেন? কামারের দোকানে কোরআন শরীফ পড়লে কামার কি ওইটার অর্থ বুঝবো? বাংলা কিতাব পড়ে হুজুর বুখারীতে পাইছি, বুখারীতে পাইছি। বুখারীতে পাইছো, বুখারীতে তো মিলাদ কিয়ামের একটা হাদিস আছে, এইটা পাস নাই? জানেন হাদিসটা পড়ে যায়, অর্থ নাইলে পরে শুনবেন একদিন। মিলাদুন নবীর হাদিস আনিস যাহরি, বুখারী শরীফে, আনিস যাহরি ক্বালা আখবারানি উরওয়াত ইবনে যুবাইর ক্বালা উরওয়াত ওয়া সুওয়াইবাত মাওলাত লি আবি লাহাব ক্বালা আবু লাহাব আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বা'দাকুম গায়রা আন্নি সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? মিলাদুন নবীর হাদিস। তবে কি বুখারীতে কি পাইছো? ফাতিহা ছাড়া নামাজ হইব না। ফাতিহা ছাড়া আমি কি ভালো করে পড়ছো? হুজুর কোন কি অনেকবার পড়ছি, আলহামদু সূরা ছাড়া নামাজ হইব না। তো আমি কইলাম তাইলে একটা কাজ করো। কয় কি কাজ? কয় আমি কইলাম উত্তর মুক্তির কান্দি। হুজুরে মাগরিবের নামাজ শুরু করছে, মাগরিবের নামাজটা পড়তে যায় সূরা ফাতিহা পড়া আলাম তারা শুরু করছে। এইমাত্র তুমি উজু করতে আসো, তোমার উজু নাই, উজু কইরা তুমি জামাত ধরবা, উজু করতে করতে তৃতীয় রাকাত পর্যন্ত, অথবা উজু করতে করতে আলাম তারাও শেষ হইল, তুমি দৌড় দিয়া মসজিদে ঢুকতে আসো। হুজুরে কয় আল্লাহু আকবার, রুকুতে যাইব। তুমি পড়ছো আলহামদু সারা নামাজ হইব না। এখন কি তুমি আল্লাহু আকবার কই আলহামদু পড়বা, নাকি তুমি ইমামের সাথে রুকুতে যাইবা? কয় হুজুর রুকুতে যামু। আমি কই তাহলে আলহামদু কই? এরা কত বড় বাটপার! যখন রুকুতে ইমাম যাবে তখন কি আর আলহামদু পড়ার সময় হবে? তাইলে ওদের কথা ওরা ধরা না। তাহলে এখন আলহামদু পড়বা না? হুজুর আলহামদু পড়ার সময় তো নাই, তাহলে নামাজ? নামাজও হইব। আমি কি তাহলে তোদের ফতোয়া তোরাই তো কথা কয় নাকি?
এগুলা কি কাজ কারবার? আমরা শেষ হয়ে যাচ্ছি, মুসলমান সমাজ শেষ হয়ে যাচ্ছে। অথচ এই যে বর্তমান যে প্রেক্ষাপট, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না, তবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, যেটা অরাজনৈতিক একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন। কই জানেন না, আপনারা ধরে ধরে ওয়াজ করি আমি। আচ্ছা তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি, না 2 মিনিট না 12 মিনিট দিয়ে দিলাম। পড়বেন এই, এটা আল্লাহ রসুলের নাম আছে, খবরদার। কয় পোস্টার আপনার অনেক সময় নিচে রাখেন, এটা রাখবেন না। এখানে আল্লাহর নামও আছে, রসুলের নামও আছে, ঠিক না বাজান? বাজান এটা কখনো নিচে রাখবেন না, আদবহীন কাজ হয়ে যাবে। সামনে যাই আস্তে আস্তে ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ দিয়ে লাস্টে বিরিয়ানি আসে, যা করা জাকানাক একটা তাবারক, মাশাআল্লাহ। আমারও 2-1 প্যাকেট দিয়ে দিও, এমন দিয়ে কিছু কয় না করে। আচ্ছা ঠিক আছে আব্বা জানলানি আমার। তাহলে নূরের নবীর শক্তি কত! আল্লাহ পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম, পাহাড় গইলা যাইত। ওই কোরআন আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। তাইলে আমার নূরের নবীর পাহাড়ের চেয়েও শক্তি বেশি, ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? এই আমি মদিনা শরীফে গত হজে আমি অসুস্থ হলাম। পরে আমি মনে করছিলাম আমি আর বাঁচব না, না বাঁচতে চাইয়া আমি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত দিয়েছি গজলের মাধ্যমে, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে, রওজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও। যখন আমরা একবারে শেষের দিকে চলে আসব, আপনার শরীরেই বলে দিবে যে তুমি আর বেশি দিন পৃথিবীতে থাকবা না, এই গজলটা বেশি বেশি বলবেন। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আমার, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, রুহুটা বের হতে। জুলাই মাসের 2 তারিখে গজলটা আমি লিখেছি রওজা শরীফের সামনে। আমার পায়ে ফোসকা পড়ে গেছে, প্রথম পাথর মারার দিন হজে ইনফেকশন হলো, আমার বাম পায়ের আঙ্গুল কেটে দিতে চাইলো সমস্ত ডাক্তাররা, কিন্তু আপনাদের এই চাঁদপুরের হাজীগঞ্জের এক ডাক্তার, ওনার ঠিকানা দিলে আমার মনে হয় সব হবে আমার। উনি আমাকে সাহস দিলেন, হাজীগঞ্জ বাড়ি, যে হুজুর আপনি দোয়া করবেন আর আমি চেষ্টা করব, আর আল্লাহ রসুলের কাছে আপনি বলতে থাকেন আমি চেষ্টা করব আঙ্গুলটা যাতে কাটা না লাগে। পরে আমি রসুলের কাছে আবদার করলাম, যদি আমার এই আশাই শেষ আশা হয়ে যায়, তাইলে আমার ছেলে মেয়ে আশেপাশে যারাই থাকবে ইন্তেকালের সময় আমার একটুও মৃত্যুর যন্ত্রণা কমবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি নবীকে যদি কেউ একবার দেখতে পান, আপনি নবীকে যদি কেউ একবার দেখতে পায় গো নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে মুক্তির কান্দের উম্মতেরা, মতলবের উম্মতেরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের
প্রশংসা করো, কিন্তু নূরের নবীর চেয়ে বেশি প্রশংসা করো না। কারণ ইউসুফের আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন, আর আমার নূরের নবীকে আল্লাহ পৃথিবীর পুরাপুরি সুন্দর দান করেছেন। ও আমার হাবিবের উম্মতেরা শুনে নাও, শুনে নাও। ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হাবিবের চেয়ে বেশি করো না। ইউসুফের দেইকা মহিলারা হাত কাটছে কিন্তু টের পায় নাই, আর আমার নূরের নবীরে যদি কেউ একবার দেখতে পায় তার কলিজাটা কাইতে ফেলাইল, টের পাইব না। আমার নবী যে কত সুন্দর। পরে আমি গজলের মধ্যে লিখে আনছি, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, আমার রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বাজার রে আমার নূরের নবী এতই সুন্দর। আমি আর একটা গজলও লিখছিলাম, মালয়েশিয়া থাকতে আমি একটা গজল লিখছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই। আল্লাহর পরে আল্লাহর তো তুলনা নাই, মাখলুকতের মধ্যে হাবিবের মতো এত দরদি আর কেউ নাই। তখন আমি লিখলাম, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায় নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। হাবিবের যদি একবার দেখতে পান আর কোনোদিন ইন্তেকালের যন্ত্রণা থাকবে না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ রে, আমার হাবিবের সাথে কখনো কোনো তুলনা করবে না। কেন? শবে বরাতের হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু। লাইলা মানে রাত্র, ফাখরাজতু মানে হারিয়ে ফেলেছি। ও আম্মা, কাকে আপনি হারিয়ে ফেলেছেন? খুব খেয়াল, ওয়াস বুঝে যায়েন বাড়িতে। আমার আম্মা জান আয়েশা বললেন, যিনি উম্মাহাতুল মুমিনিন, যাদের ব্যাপারে ভাইজান এই ওয়াজগুলি করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে যে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে বললেন, 22 পারার দ্বিতীয় আয়াত, প্রথম আয়াতের পরের আয়াত, আমার আল্লাহ বললেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীর স্ত্রীরা, ও নবী পত্নীগণ, খবরদার, তোমাদের চলাফেরা কিন্তু অন্যদের মতো হতে পারবে না। কারণ ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। কিরে বেড়া, দেদারছে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইমাম সাহেব, খতিব সাহেব বারবার মানুষদেরকে যুক্তি দেয়, নবী আমার মতো। আল্লাহ বলতেছেন না, কাহাদিব মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। আম্মা জানদের এত সম্মান কেন? আমার রসুলের কারণে। কথা কয় না মিয়া?
ঠিক না বাজান? আমার নবীর কারণে আম্মাজানদের এত সম্মান। তা আম্মাজানদের ব্যাপারে আল্লাহ কোরআনের 22 পারার 2য় আয়াতে বলতেছেন, তোমরা অন্য কোন নারীর মতো না। তা আমার নবীর কারণে আম্মাজানরা অন্য কোন নারীর মতো না। অথচ আমার মারে আল্লাহ যা দিছে আম্মাজানদেরকে তো আল্লাহ তাই দিয়েছে। তারপরও আল্লাহ বলতেছেন, তোমাদের আম্মাজান যারা, নবীর স্ত্রী যারা, তোমাদের মা চাচির মতোই সবকিছু। তারপর আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের নবীর স্ত্রীরা, তোমাদের মারা তোমাদের জন্মদাতা মায়ের মতো না। আয় পাগলারা, আমার নবীর স্ত্রীরা যদি আমার মা চাচি খালা ফুফুর মতো না হয়, আমার নবী কি আপনার মতো হবে? কথা কয় না, হাত তুলে দেখান হবে কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। তাইলে যেমন নূরের ব্যাপারও আমার তর্ক হয়, ওসমান জিন কথা পায় না। ফল ধরছে আম গাছ নাকি সাজদা গাছ? ওয়াজ বুঝছিস নি বেলা? ফল ধরছে আম গাছ তো আম গাছ কথা কন নাকি? ফল ধরছে গাছে আম ঝুলতেছে, আমার এক মা কইটা সাজদা গাছ। যদি ক্ষমতা থাকে বেরিয়ে সরে দাঁত ফলে দেবো, কথা বলে তুই দেখতেছ আম ঝুলতেছ, তুই সাজদা গাছ বুঝি নাই কি কয়? এইটা কইতে কইলে তো সারা আরো গার পাতাল্লা করে, ঠিক না? নবীজির 2 কন্যা দয়, মা রোকায়া, মা কুলসুমা, 2 জনের শাদী মুবারক করার কারণে ওসমান হইয়া গেল 2 নূরওয়ালা। মায়ারা নূর, নবী আর কইতাল্লাম না, মানুষের বিবেক গেল কই? মায়ারা নূর, নবী বলে মারি। জিগান সব আলেমরে জিগান, যিনি আমার নবীরে নূর কইতে চায় না, ওই ভাইজানো তো ওসমানের জিন নূরাইন কয়, কয় না? ওই ভাইজানো ওসমান জিন নূরাইন কয়, মানে 2 নূরওয়ালা কয়। এখন আপনারাই বলেন, নবীর কন্যা যদি নূর হয়, নবী সামনে ডান্নারা কন্যা কামিয়া মাশাআল্লাহ কন খুশি হইয়া খুশি হয়ে কইছেন নি? আরে মিয়া, আমি ভাইজানদের একটা কিতাব, কওমি মাদ্রাসার এক ভাইজান একটা কিতাব লিখেছে, কিতাবের নাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা আমি হাতে নিলাম, দেখি ভাইরা কি লেখছে। দেখলাম চমৎকার লেখছে, কারণ সত্য কথা তো গোপন করার সুযোগ নাই। এটার মধ্যে লেখছে দেওবন্দ মাদ্রাসার এক হুজুর, আল্লাহ ওনারে এই উসিলায় হয়তো মাফ করে দিতে পারে, আলহামদুলিল্লাহ। দেওবন্দ মাদ্রাসার এক মুদাররিস মেরাজের উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নূরের নবীর আসল সুরতে দেখছে। কি সুরতে? আসল সুরতে দেখছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দিকে তাকাইতে পারতেছি না। আমার নবীকে কেন কেন তুমি পারতেছ না? আমার দিকে একটু নজর দেন। তোর ব্যাপারে নজর তো আগে হইয়া রয়েছে। কেমনে? আমি তো কারো ব্যাপারেই বলি নাই যে আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর, সেটা আমি বলি নাই। আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার ওমর, এইটা আমি বলি নাই। কি কইছেন? আমি কইছি তোর ব্যাপারে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। যদি তুই না দেখে আমারে যদি আবু বকর দেখতো, আবু বকর শেষ হয়ে যাইত, ওমর শেষ হয়ে যাইত, কিন্তু তোর ব্যাপারে তো আমি নূরের নবীর ঘোষণা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা তুমি আলী। এই জন্য তুমি দেখতে পারছো। তবে এই কথা
তুমি কারো কাছে কইবা না, কারো কাছে কইলে সে সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনার পুতেরে, পুত বোঝেন, পুত বোঝে, পুত মানে পুত আর কি, ছেলে আর কি, ঠিক না? আপনার পুতেরে যদি আপনি কোন আব্বা তুই দক্ষিণে যাবি, পূবে যাবি, পশ্চিমে যাবি, কিন্তু বাপ তুই উত্তরে যাবি না, হ্যাঁ আগে উত্তরে যাইব। ঠিক বলছি কিনা? কি বাবা উত্তরে যেতে নিষেধ করলো কেন? যাক ওইগুলা পরে দেবা, উত্তরে দেখাই কথা হয় না। তাই নবীজি বলছে, আমারে যেই সুরতে দেখলাম এইটা তুমি কারো কাছে বলবা না বাবা। কিতাবটা কিন্তু আমরা লেখি নাই, আল্লামা জলিল সাহেব হুজুর লেখে নাই, কিতাবটা কিন্তু ফরাজি কান্দি পীর সাহেব হুজুর লেখে নাই। দেওবন্দ মাদ্রাসার এক আলেম, মাশাআল্লাহ, আল্লাহ ওনারে মাফ করে দেখ, চমৎকার লিখেছেন এই কিতাবটা। বললেন, আলী রে, আমার যে সুরত মোবারকে দেখেছো এইটা কেউ সহ্য করতে পারবো না, এই জন্য বলবা না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ফুল্লা যাইতেছে, নবীরে যেই সুরত মোবারকে দেখছি এইটা কেমনে না কই। আবু বকরের সামনে যায়, আবু বকর কয়, ভাই তুমি জানি কি বলতে চাও? কয় না। ওমরের কাছে যায়, ওমর কয়, আলী ভাই তুমি জানি কি বলতে চাও? কয় না। ওসমান জিন নূরাইনের সামনে গেছে, ওসমান জিন নূরাইন কয়, ভাই তোমার মনে হয় কি জানি বলতে চাও? কয় না। শেষ পর্যন্ত নবীর কথা তো মানা লাগবে। আস্তে 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 খুনের স্বরের দিকে রওনা করস। কিসের স্বর? মতলবই তো। আমি যে বয় এদিন পাইছিলাম গত বছর, আগের বছর খুনের স্বরে মাহফিল, তা আমি আর জানি না গ্রামের নাম কি। যখন মোহনপুর থেকে নৌকায় উঠছি, আমি কি গ্রামের নাম কাকা খুনের স্বর, আমার শরীরে একটা জারা দিয়ে উঠছে। গ্রামের নাম খুনের স্বর না, খুনের স্বর আছে একটা মোহনপুরের ওই পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা কারো কাছে কইতাম না, আমি তো পেট ফুইলা চইলা যাবো দুনিয়ার থেকে। কারণ নূরের নবীরে যেই সুরত মোবারকে দেখেছি, এটা কেমনে না বলি। খুনের চরের দিকে আরো সর আসে না, কয় না কাবেলা সর আরো নাই কি কর না কাজী একটা খুনের সর, বড় সর, বড় সরে কি লুডের সর আছে। 21 না, 21 না, ইজ্জত যাইব বেড়া। যাই হোক, বড় সর কই, খুনের সরও কই না, লুডের সরও কওয়া যাবে না, ইজ্জতের প্রশ্ন। কারণ আমার বাড়িও এই চরের পাশেই, শরীয়তপুরে, আমিও বাঘে পড়ে যাই কথা এরকম যাবে। আমার বড় খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। এটা একটা বক্তার জন্য অনেক দয়া আল্লাহর তরফ থেকে। কারণ যখন শ্রোতারা মনোযোগ দিয়ে কথা শোনেন তখন বক্তার ভাল লাগে না। আপনারা মাশাআল্লাহ মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। তা বড় চরে যায় একটা কুয়া পাইছে আলী, কুয়ার মধ্যে নামলেন নাইমা। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ওই কুয়ার মাটির মধ্যে কপালটারে লাগায়া, মুখটারে লাগায়, কুয়ারে, ওরে কুয়া, গত রাত্রে আমার নূরের নবীকে আমি এই সুরত মোবারকে দেখেছি। সঙ্গে সঙ্গে কুয়ার শুকনা মাটিগুলি ফাইটা চৌচির হয়ে গেল। কিতাবে আসছে চৌচির হয়ে গেল। কুয়া দিয়া পানি উঠতে শুরু করলো, পানি উঠে চর তলিয়ে যায়, সাবেক তলানো শুরু করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন। আমার নূরের নবী মুস্কি হাসি দিয়া কয়, আলী মনে হয় ভেজাল লাগাইছো। সুবহানাল্লাহ, মনে হয় ভেজাল লাগাইছো। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দা কান্দা অবস্থায় বললেন, নবী গো, আপনি বলেছেন কারো কাছে যেন আপনার সুরত মুবারকের কথা না বলি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ভাইয়ের কাছে গেছি কিন্তু বলি নাই, ওমরের কাছে গেছি বলি নাই, ওসমান জিন নূরাইনের কাছে গেছি বলি নাই, কিন্তু কথাটা তো চাপা দিয়া রাখতে পারি না। ফাতেমাকেও বলি নাই, হাসান হুসাইনকেও বলি নাই, কিন্তু আমি কথাটা
টিকায় রাখতে পারতেছি না, পেট ফুইলা যাইতেছে। আমি বড় সরে কুয়ার মধ্যে নাইমা শুকনা মাটির মধ্যে বললাম, শুকনা মাটি রে, আমার নূরের নবীকে এই সুরত মুবারকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কুয়ার মাটি ফাইটা গেল, এখন কুয়ার থেকে বকবকায়া পানি উঠতেছে, মরুভূমি তলায়া যায়, সাপে মনে হয় তো নিয়ে যাবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দৌড় মারো, যায়া বলো আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছি পানি যেন আর না উঠে। যায়া দৌড় দিয়া কয়, পানি রে নবী। নবী কওয়ার সাথে সাথে, নবী কইছে বন্ধ হইতে, তা কওয়া লাগে নাই, নবী কওয়ার সাথে সাথে পানি উঠা বন্ধ হয়ে গেল। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর উম্মত হওয়ার কারণে আপনার কত লাভ হলো, আপনার কত উপকার হলো, আপনার কত সম্মান হলো। এই নবীর উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কেঁদেছে, এই ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু একটা ওয়াজ আপনারা শুনেন নাই। সেই ওয়াজটা হলো বাইবেল, একটা কিতাব আছে, যদি এটা কয়েক খণ্ড হয়ে গেছে, এখন অনেক পাণ্ডুলিপি হয়ে গেছে, অরিজিনাল বাইবেল এখন আর পাওয়া যায় না। ওই বাইবেলের 17তম অধ্যায়, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একদিন দোয়া করতেছেন, আল্লাহ বাইবেল আমি পড়লাম, ওগো আল্লাহ আমার তুমি, আমি বাইবেল পড়লাম, বাইবেলের 17তম অধ্যায়, ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমি দেখলাম এই বাইবেলের ভিতরে আমাদের সমস্ত নবী রাসূলদের যত কথা আছে, শুধু তোমার হাবিবুল্লাহর একা কথাই তার চেয়ে অনেক বেশি। এই জন্য আমি ঈসা রুহুল্লাহ, আমি ঈসা ইবনে মারিয়াম, আমার মায়ে আমাকে তুমি বাবা ছাড়া তৈরি করেছ, আমাকে তুমি ইনজিল দিয়েছ, ও আল্লাহ আমার মাকে তুমি যখন আমাকে দিলা, আমার মা যখন আমাকে জন্ম দিল, মানুষ আমার মাকে অপমান করলো, তুমি আমার মায়ের ব্যাপারে বলে দিলা, তোমার মা, আমার মাকে তুমি নির্দেশ করলা, কি নির্দেশ করেছিলাম? ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। আয়াতটা পুরাপুরি মনে নাই, এই তো পাইলাইছি, আর বেশি দেরি নাই। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার ঈসা রুহুল্লাহ বলতেছেন, ওগো আল্লাহ আমার আম্মা জানলে তুমি কোরআনে নির্দেশ দিলা, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি ফালান উকাল্লিমাল সওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। তোমার যখন মানুষ প্রশ্ন করবে, মরিয়ম এই বেড়ি তুই সন্তান পাইলি কই, তোর তো বিবাহ হয় নাই, তোর স্বামীরে আমরা চিনি না, কিন্তু তুই সন্তান পাইলি কই, তখন তুমি বলে দিবা, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর নামে, রহমানের নামে রোজা মান্নত করছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি মানুষের সাথে কোনো কথা বলবো না। ওগো আল্লাহ আমি সেই ঈসা, আমার ব্যাপারে তুমি কোরআনে আরো বলেছ, আমার আল্লাহকে কি বলেছি? আপনারা মনে হয় কেউ আমার লেগে দোয়া করছেন। আজকে 26 দিন পরে আমি একটু কথা বলতে পারতেছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ। কেন কেন জানেন? আমি আপুর জলিল সাবজর আর ফরাজে কান্দি বোরহার উদ্দিন ওয়াইসি, মাঝখানে মনে হয় আমি, হ্যাঁ কথা হয় না, আম্বাপুর, আমরা আম্বাপুর কন, আমি আপুর এইদিকে, তো কোন দিকে গেলে ও কাছেই, মাশাআল্লাহ জালা জোড়ায়, তাই যদি কাছেই হয় তাহলে গজলটা এক চরণ কই, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, আমার জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। কে লেগে বাবা, কি জন্য দিছ? মোহব্বতে গজলের জন্য দিছে, আলহামদুলিল্লাহ। হায় হায় তুমি ভালোবাসি, বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসি
বাসা একটু সবাই সবাই বলো একটু বাসা দিও তুমি আমারে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় তো তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি যত আবার যত জ্বালাও জ্বল তবু চাই তোমার রে জ্বালা জোড়া জ্বালা জোড়া আমার জ্বালা জোড়া জ্বালা জোড়া ভিতরে গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে নবী গো একটু খালি ভালোবাসা একটু দিও তুমি আমারে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা আল্লাহ এই পাগলগুলির সাথে তুমি আমারও কবুল করো দোয়া চাই দোয়া দিয়ে যায় শনিবার দিন বিকাল 4টায় আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রওনা করব আমি নবীজির সাথে ইফতার করার জন্য চিন্তা করতেছি বাজান বাজান রে ওরে আমার উত্তর মতলবের বাজান আল্লাহ বাচ্চার ইনশাল্লাহ আমি সামনের বছরও অনেক দাওয়াত রাখছি শুনতে পাইলে যাবেন আব্বা জানলারে আমার এই নবীর উম্মতে কত উপকার হলো আমাদের আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি নফল হয় ফরজের সমান আইতাছে মাত্র 3 দিন পরে নফল হয় ফরজের সমান এক ফরজ 70-এর সমান কথা কয় না এই গজলটা কিতাবটা নিয়ে আসো না ফরজ হয় রমজানের গজল 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাবা 11 মাস পরে আসলো রমজান চাঁদ বাবা রহমত মাগফিরাত আর দোজখের নাজাত হায় হায় রহমত মাগফিরাত আর দোজখের নাজাত হায় হায় 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বলো 11 মাস চাঁদ বাজান রহমত মাগফিরাত আর দোজখের নাজাত বাজান রহমত বরকত মাগফিরাত দোজখের নাজাত হায় হায় নফল হয় ফরজের সমান এক ফরজ বাজান রে 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাজান 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ মাশাআল্লাহ আব্বা জানলারে ইসারুল্লাহ মনে আছে না মাশাআল্লাহ বড় খুশি লাগলো আস্তে আস্তে ক্রিকেট খেলোয়াড়দের একটা ভাষ্যকার আছে জাফরুল্লাহ কি
জাফরুল্লাহ সারাফত, চমৎকার তার ভাষ্য। আস্তে 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 প্লেয়ার রাজ্জাক কি জানি কয়, আব্দুল রাজ্জাক বেবিলনিয়ে ফিরে যাচ্ছে, কথা কয় না। আল্লাহর শুকুর, শুকুর হিসাবে বলছি, আস্তে আস্তে আমাদের এত বড় প্যান্ডেল আল্লাহ ভরে দিতেছেন। মারহাবা কয় না? তাবারক সবার জন্য না? হ্যাঁ, বেশি করে পাকাইছো তো অবস্থা, কিন্তু আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর আদায় করো মিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডেকে বলছেন, ঈসা রে কি দাবি তোমার? আমার দাবি হলো বাইবেলের মধ্যে দেখতেছি। কয় কি দেখতেছ? কয় সব নবীদের যত সম্মান, তোমার হাবিবের একা সম্মান আরো বেশি। সুবহানাল্লাহ। কয় না? আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরবের একটা তাফসির আছে, আমার মাওলানা মহিউদ্দিন খান কওমি মাদ্রাসার নামে, কিন্তু চমৎকার তিনি অনুবাদ করেছেন। হায় হায়, মাসিক মদিনার সম্পাদক ছিলেন। হুজুরকে হয়তো আল্লাহ এই কারণে আল্লাহ হয়তো হুজুরের মাফ কইরা দিতে পারে। চমৎকার চমৎকার কিতাব আমার হাবিবের শানে তিনি লিখেছেন। তার মধ্যে তাফসিরে মারিফুল কোরআন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হারামান শরীফাইনের টাকার দ্বারা বাদশা ফাহাদ তাফসিরটা লেখাইছেন। ওই তাফসিরের মধ্যে চমৎকার করে একটা কথা আসছে, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না, একদিন আগে আর পরে বের হইয়াই যায়। আমার নূরের নবীর জ্ঞান আর অন্যান্য নবী রাসূলের জ্ঞানের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সৌদি আরবের মাগনা তাফসিরটা, মক্কা মদিনার মাগনা তাফসির, সবসময় কিন্তু মাগনার মধ্যে কিন্তু কিছু রহস্য থাকে, ভেজাল থাকে। কথা কন না? খারাপ কৃষি, বন্যা হইছে, বন্যা হইছে, ঘর পুড়ে গেছে। একজন আইসে 10 কেজি চাল, 5 কেজি আলু, 3 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 লিটার তেল, কয় দোয়া কইরেন। কিন্তু যখন সংসদ নির্বাচন আইছে, কয় আমি ওই যে তেল দিয়া গেছিলাম। কথা কয় না? যাক, তারপরে এই মাগনা তাফসিরটায় অনেকগুলি সত্য কথা বের হয়ে চলে আসছে। লেখছেন মক্কা মদিনার টাকা দিয়া যেই তাফসির ছাপানো, নতুন মসজিদে পাবেন না। যত পুরান মসজিদ আছে, 15 বছর বা 20 বছর আগের মসজিদ, ওই মসজিদে মাগনা দেওয়া আছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আমি একটা পেয়েছিলাম, আমি পুরান মসজিদের ইমাম, আমি একটা পেয়েছিলাম। ওই তাফসিরের মধ্যে চমৎকার করে লেখা, নবী বলো রসুল বলো, কোন নবীর উম্মত আপনি আর আমি? ওই কিতাবে আসছে, বাদশা ফাহাদ তখন বেঁচে ছিলেন, তিনি লেখাইলেন, নবী বলো রসুল বলো, ফেরেশতা বলো, জিন বলো, ইনসান বলো, মাছ বলো, গাছ বলো, পশু বলো, পাখি বলো, আমার রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের জ্ঞান, সমস্ত সৃষ্টিজীবের জ্ঞান একসাথ করলে যা হবে, আমার নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। খুশি না আপনারা? এই জন্যই অক্টোবরের 23 তারিখ আমি গজল লিখে নিয়ে এসে, আমি অসুস্থ অবস্থায় গেছিলাম, যাইতাম না, আমি চিন্তায় পড়ে গেছি। আমি সুস্থ আছি, সারা জীবন বাজানের সাথে 1 বার না 2 বার দেখা হলো খানায় কাবায়, আব্বা জান্নারে আমার। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কি আমাকে পরীক্ষা করলো কিনা, যে পাগলা তুই তো সারা জীবন সুস্থ অবস্থায় মক্কা মদিনায় আসলি, আমার কাছে বন্ধুর কাছে আসলি, আজকে অসুস্থ বানাইলাম, দেখি অসুস্থ অবস্থায় আসোস কিনা। আবার আইয়ুব আলাইহিস সালামের কথাও মনে হয়ে গেল। একদিন ফেরেশতা জগতে আমার আল্লাহ একটা সভা সাজায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জগতে বিশাল কোটি কোটি ফেরেশতাদের একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান কইরা বলতে
দিতেছেন আমার আইয়ুব আমার অনেক ভালোবাসে। ফেরেশতারা ভালো তো বাসবই, আরে অঢাল সম্পদ দিয়া দিছ, আমার আল্লাহকে তোরা কি কইতে চাস? আমরা কইতে চাই তোমার আইয়ুবের অনেক সম্পদের মালিক বানাইছো, এই জন্য তোমার আইয়ুব তোমার অনেক ভালোবাসে। আমার আল্লাহ কইতে সম্পদ সব নিয়ে যাবো, এর রাস্তার ফকির বানাবো। রাস্তার ফকির বানায় ফেললেন, স্ত্রী মা রহিমাকে দিয়া ভিক্ষা পর্যন্ত আল্লাহ করাইলেন। হায় হায়, আইয়ুবের ভালোবাসা আরো বাইরে গেছে। এখন ফেরেশতাদেরকে নিয়ে আবার মিটিং ডাকছে। ফেরেশতারা তোমরা কইছিলাম আমি এত ধন সম্পদ তারে দিছি, এই জন্য সে আমার এত ভালোবাসে। এখন তো ধন সম্পদ নাই, ভালোবাসা দিয়ে আরো বাড়ছে। পারবো না, এর এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভেরি বিউটিফুল ছেলে মেয়ে তুমি তারে দান করেছো। ওই ছেলে মেয়ের দিকে তাকাইয়া তুমি আল্লাহর অনেক ভালোবাসে। আমার আল্লাহকে তাইলে ছেলে মেয়েও নিয়ে আলামো, ছেলে মেয়ে সবাই ইন্তেকাল দিয়ে দিলেন। আমার আল্লাহর ভালোবাসা আইয়ুবের আরো বেড়ে গেল। ফেরেশতাদেরকে ডাকলেন, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই বুঝলাম না, তবে 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 রব্বুল আলামিন তারে নিজের হতে তুমি অনেক সুন্দর দান করেছো, ছেলে মেয়ে নিয়ে গেছো, কিন্তু তারে যে রূপ যৌবন তুমি দান করেছো, এই জন্য তোমার আইয়ুব আলাইহিস সালাম ভোলে না। আমার আল্লাহ কয় তাইলে আর একটা পরীক্ষা করি, যেহেতু 2 পরীক্ষা আইয়ুব পাস, এখন আল্লাহ কিরা দিয়ে দিলেন শরীরের ভিতরে, কেমন কিরা দিলেন, সারাদিন শুধু তারে কামড়ায়, তার গোশত খায়। আবার আইয়ুব আলাইহিস সালাম পোকাটা যদি পড়ে যেত, আবার আইয়ুব আলাইহিস সালাম ওই যে হাত দিয়া ধরতে পারে না, তারপরও কষ্ট কইরা ধইরা যেই জায়গায় খাইতে খাইতে পোকাটা পড়ে গেছে ওই জায়গায় আবার বসায়া দিত। মা রহিমা বললেন, স্বামীরে আমার এইটা তুমি কি করছো? স্বামীরে আমার এইটা তুমি কি করছো? আমি জিয়ারত করে আসছি মা রহিমার মাজার শরীফটা, আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফটা জিয়ারত করে আসছি। আবার মে মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আবার যাব। আমিন কয় না? আমি গেলাম কোনো লস আছে? আমি গেলেই 2-1টা নতুন কিছু আপনারা মাহফিলে শুনবেন ইনশাল্লাহ। যেমন আমি সালালায় যখন গেলাম আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারতে, আমার ডায়াবেটিস আছে, 26 দিন আমার গলার কণ্ঠ সমস্যা, কিন্তু একটা দাওয়াতও ক্যান্সেল হয় নাই। কারণ কি জানেননি? কারণ কি? গজলের এক প্যারাটা কই আলোয়, আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, সুস্থ হলেন আইয়ুব নবীর পানির উসিলায়, মারহাবা কয় না। যেই কুয়ার পানি দিয়া তিনি সুস্থ হয়েছিলেন, ওই কুয়ায় আমি 1.5 ঘন্টা ডুবাইছি। এই জন্য অসুস্থ হইল আমার ওই পানির কথা মনে হয়। 1.5 ঘন্টা যেহেতু আল্লাহ আমার ডুবাইতে একটা দয়া করছিল, যেই পানি দিয়া 18 বছর পরে গোসল দেওয়ার পরে তার ঘা সব ভালো হয়ে গেল, ওই পানিতে আমি 1.5 ঘন্টা ডুবাইছি। এই জন্য আঙ্গুল যখন কাটতে কইছে ডাক্তাররা, আমার সন্দেহ, আমি তো এই পানিতে গোসল করছি, আমি তো আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়ার পানিতে গোসল করছি 1.5 ঘন্টা, আমার পাও কাটা লাগবে কেন? ও আল্লাহ, তাহলে তো তোমার ওই কুদরতি পানির অপমান হবে। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় পাও কাটা লাগে নাই, আমিন কয় না? আরে কেমন যারা আমার লোকের শত্রুতা নিয়ে আসে নাকি? জোরে করা আমিন। বাজান আমার কেমন কথা, পোকাটা পড়ে গেছে খাইতে খাইতে, ওই পোকাটা আবার নিচের থেকে ধরে খাওয়ার জায়গায় দিয়ে দিচ্ছে। মা রহিমা বললেন, স্বামী রে স্বামী, এইটা তুমি কি করছো? ভাই আল্লাহ আমার শরীরে ওদের রিজিক রাখছে, জানি না পোকাটার পেট ভরছে কিনা, জানি না পোকাটার পেট ভরছে কিনা, ও তো ইচ্ছা করে এই জায়গায় আর আসতে পারবে না, এই জন্য আমি নিচের থেকে উঠায় আবার ওরে আমার ক্ষত জায়গায় দিয়ে দিলাম। পেট যদি না ভরে থাকে, আল্লাহ যদি আমি আইয়ুব আলাইহিস সালামের জিগায়, আইয়ুব রে বাচ্চাটা পেট ভরে নাই পইড়া গেছে, তুমি কেন উঠায়া দিলা না? আইয়ুবের প্রেম আরো বেড়ে গেছে। আমার আল্লাহ আবার মিটিং ডাকলেন, ফেরেশতারা খবর কি? ফেরেশতারা বললেন, আল্লাহ এখন আমরা স্বীকৃতি দিলাম আসলে আইয়ুব তোমারে ভালোবাসে, আসলে আইয়ুব তোমারে ভালোবাসে। তা ভালো হওয়ার আগে আইয়ুব জিবরাইল আইছে সালাম নিয়া, জিবরাইল
আমার পা দিয়া হাঁটতে পারি না, আমার চোখ দিয়া দেখতে পারি না, কান দিয়া ভালো করে শুনি না, আইয়ুব জিব্রাইলের হাত দিয়া ধরতে পারি না, আমার চোখের পাওয়ার নিয়ে গেছে, আমি কোনো কমপ্লেন করব না, আমার হাতের শক্তি আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো কমপ্লেন নাই আল্লাহর বিরুদ্ধে। আমি মসজিদে যেয়ে জামাত পড়তাম, হে জিব্রাইল এখন আমার পা নাই, আমি পা দিয়া হেঁটে যেতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই। জিব্রাইলকে আপনার কথায় বোঝা যায় একটা কমপ্লেন আছে। কয় কমপ্লেন না, একটা দাবি আছে। কয় দাবিটা কি? কয় আমার আল্লাহরে বইল আঙ্গুল দিয়ে আমি খানা ধরতে পারি না, চক্ষু দিয়া আমার কিছুই দেখতে পারি না, কান দিয়া ভালো করে শুনি না, পা দিয়া হাঁটতে পারি না, কিন্তু একটা দাবি রে জিব্রাইল। কয় কোন দাবি? আমার আল্লাহরে বইল আমার আল্লাহ যেন আমার জিহ্বাটারে ভালো রাখে। আমার আল্লাহকে বইল আমার জিহ্বাটা যেন আল্লাহ ভালো রাখে। জিব্রাইল প্রশ্ন করে, আইয়ুব নবী আপনার সন্তান নিয়ে গেল, কোনো কমপ্লেন করলেন না, ধন সম্পদ আল্লাহ নিয়ে গেল, কোনো কমপ্লেন করলেন না, আপনার সব আধিপত্য আল্লাহ নিয়ে গেল, কোনো কমপ্লেন করলেন না, কয় জিহ্বাটার ব্যাপারে কেন কমপ্লেন করলেন? কয় জিব্রাইল রে আমি আইয়ুবের সালামটা রব্বুল আলামিন রে দিও, যদি আমার জিহ্বাটাও নষ্ট হয়ে যায় আমার রব্বুল আলামিন আমি কেমনে ডাকবো? আমার আল্লাহকে বইল আমার জিহ্বাটা ভালো থাকলে আমার রব্বুল আলামিন আমি ডাকতে পারবো। আমি যখন অসুস্থ হয়ে গেলাম এই সমস্ত কথাগুলি আমার মনে হয়েছে, না জানি আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, কারণ আমি গরিবের সন্তান, আমার আব্বা আম্মা আমারে টাকা দিতে পারে নাই লেখাপড়ার জন্য। আজকে আল্লাহ কত কিছু দিয়েছে, কিন্তু মানুষ দুইজন নাই। মাত্র 9টা টাকা আমি আব্বার পকেট থেকে নিয়ে আসছিলাম। কত কষ্ট করছেন তারা, সেই 9 টাকার জন্য মায়ের মাদ্রাসায় চলে আসছে। বাবা তুমি কি 9 টাকা তোমার আব্বার পকেট থেকে আনছো? আমি বললাম হ্যাঁ। তোমার আব্বা তো বাজারে যাবে, টাকাটা ভাঙছিলাম না, পরে টাকাটা দিয়ে দিয়েছি। কিন্তু আজকে 9 লাখ না, গত বুধবার দিন, আজকে বুধবার, গত বুধবার দিন 2,27,00,000 টাকার জমি রেজিস্ট্রি হয়েছে মসজিদের জন্য। গত বুধবার, আজকে 8 দিন। আপনাদের দোয়া, আমার 30 বছরের মাহফিলের হাদিয়া, আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাবেন না, তবে অনেক বড় একটা অ্যাকাউন্ট আমার আছে, যে অ্যাকাউন্টের টাকা আমি হাসরের ময়দানে পাবো ইনশাআল্লাহ। তাই আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি অসুস্থ হলাম, আমাকে কি আল্লাহ পরীক্ষা করতেছে কিনা, যে বেড়া সবসময় তো সুস্থ অবস্থায় আসছো, দেখি একটু অসুস্থ বানায়। পরে আমি অক্টোবরের প্রথম দিক দিয়া অসুস্থ অবস্থায় আমি বললাম আল্লাহরে, আমি যদি হুইল চেয়ারে চলি তোমার যদি ভালো লাগে আমি সার্থক। আমি গভীর রাতে আমার স্ত্রী ঘুমায়, আমার ছেলে মেয়েরা ঘুমায়, আমি রব্বুল আলামিনের ডাইকা বললাম তুমি ভালোবাসবা কিনা তা তো আমি জানি না, তুমি আমায় নজর করবা কিনা তা তো আমি জানি না, আমার আমল আমি করিয়া যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বললাম তুমি ভালোবাসবা কিনা তা তো আমি জানি না, আমার কাজ আমি করিয়াই যাব। আমি এহরাম পইরা হুইলচেয়ারে করে বিমানবন্দরে গেলাম। আমাকে বিমানবন্দরে অনেকে আমারে চিনে এয়ারপোর্টে, হুজুর আমি বললাম আমি অসুস্থ হয়ে গেছি, আমি এখন অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিবের বাড়ি যাব।
আল্লাহর হাবিব দেখা যদি খুশি হয় আমি হুইল চেয়ারে চলবো, আমার নূরের নবীর যদি ভালো লাগে তাহলে আমি ঘুইরা আমি জীবিত মানে ভালো থাকতে যেইভাবে ঘুরতাম হুইল চেয়ারও আমি ওইভাবে ঘুরবো। এই ছেলেটারও নিয়ে গেছিলাম। টাকা ছাড়া মদিনাও যাওয়া যায়, মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনা শরীফ যাইতে লাগে রসুলের প্রেম ভালোবাসা। আমার সাথে আজকে 14 বছর থেকে জীবনে কোনোদিন চিন্তা হয়তো আল্লাহ দেয় নাই, কিন্তু হঠাৎ করে মদিনা শরীফের ভিসা লেগে গেছে। এই জন্য আমি তো সৎ না, তবে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ সর্বনাশ। হজ করে আসছে 23 তারিখ পর্যন্ত আমি মদিনা শরীফে ছিলাম। কোনোদিন একটু হাঁটছি, কোনোদিন আবার হুইল চেয়ারে চলছি, কিন্তু গম্বুজ মুবারকের দিকে তাকায়া বলছি যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বলে বলে কান্দি, কার হাঁটতে পারি না। তবে নবীজিরে বললাম জর্ডানের মুসলমানেরা, সিরিয়ার মুসলমানেরা, ইরাকের ইরানের মুসলমানরা যেই দুরূদ শরীফগুলি পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি ওইটা ঘুরে ঘুরে হুইল চেয়ার দিয়া পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই ঘুরে 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 দুরূদগুলি পড়বাই নিয়ত করলাম। আসার আগে 23 তারিখ বিকালবেলা, অক্টোবরের আজকে 4 মার্চ চলল, অক্টোবরের 23 তারিখে বিকালে আসরের নামাজের একটু পরে বা আগে আমি গজল লিখলাম। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। প্রথম প্যারাটা মুখস্থ করে রেখে নেন, মোবাইলে রেখে দেন, নাহলে এই মোবাইলগুলো রেকর্ড হইতেছে। আমার একটা ছেলে আমার বাসায় থাকে, মঞ্জু করে নাম, তুমি তো চেনার কথা, মঞ্জুরে চেনো নি না? তুমি চেনো নি? তোমার বাড়ি কই? কোন মুন্সিরকান্দির ছেলে, আপনাদের মুন্সিরকান্দির ছেলে, মঞ্জুরে চেনো না? আমার বাসায় থাকে 7 সাল থেকে। আমার তো সন্তান ছিল না, 12 বছর আল্লাহ আমার সন্তান দেয় নাই। 12 বছর পরে আল্লাহ একটা মা দিছে, প্রথম সন্তান মা হওয়া অনেক ভাগ্য লক্ষ্মী। আমরা তো মেয়ে হইলে আপনারা কেমন জানি করেন, প্রথম সন্তান মা হওয়া অনেক নসিবের ব্যাপার। মা হয়েছে, মাটা হওয়ার পর থেকে খালি আমার সংসার উন্নতি, আলহামদুলিল্লাহ। মা হয়েছে, নাইলে চিন্তা করছি না আল্লাহ যদি সন্তান না দেয় এই ছেলেটারই আমরা সন্তান হিসেবে দেখবো, এই চিন্তা করছিলাম। পরে আল্লাহ সন্তান দিছে, 3 জন সন্তান আল্লাহ দিছে আপনাদের দোয়ায়। তো আমি এই গজলটার প্রথম প্যারাটা বলছি, যাদের আল্লাহ কথা বলার তৌফিক দিছে, যারা শুনলেন এটা 40 দিন গাইবেন, দেখবেন আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা খবর আইসা যেতে পারে। এই ছেলেটার আমার একটা ছোট্ট গরুর খামার আছে, কারণ শুধু মাহফিল করলে তো চলবো না, মাহফিল কয়েকদিন করতে পারি না পারি ঠিক তো নাই, কথা কয় না। দেশে যেই অবস্থা, না জানি কোন সময় কোন আইন হয়ে যায়, কথা কয় না। তো এই জন্য ছোটোখাটো দু একটা ব্যবসার সাথে জড়িত হয়েছি, আর ব্যবসা করা শূন্য, এই জন্য জড়িত হয়েছি। তো যাই হোক, ছোট একটা গরুর খামার আছে, হালাল ব্যবসা। তো ওইটার দায়িত্ব হ্যার উপরে এটার দায়িত্ব, মানে ওইটার মধ্যে হইয়া কান্দে আর কয়, কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়।
এই গজল এটা লিখছি আর কি আমি অক্টোবরের 23 তারিখে রজা শরীফের সামনে। কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে আর কত দেরি। ইয়া রাসূলুল্লাহ, এরা যাইতেছে, আমার যাইতে আর কয়দিন দেরি আছে। এই কথাটা কইয়া ছেলেটা খামারের খাটে শুয়া শুয়া কাঁদতেছে। মারহাবা কন। আমি তো আর জানি না, আমি টিকিট কেটে ফেলেছি, সিরাজ সাক্ষী টিকিট কেটে ফেলেছি, আমি রাগ হয়ে গেছি। তুই যাবি আগে কেন বললি না? ও গজল শোনায় ওর আম্মারে, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। হায় হায়, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে কদমে ধরি। এখন আমার স্ত্রী কয় কি করবেন, আমি আমার সম্ভব না। পরে আমার স্ত্রী পীরের মেয়ে তো কই আলেছে এক কথা, বেজাল্লা কথা কই আলেছে, কয় নবী যদি ডাক দেয়, সুবহানাল্লাহ, কয় আল্লাহ যদি ডাক দেয়, রসুল যদি ডাক দেয়, টিকিট কাইটা ফেলাইছেন তাও আবার টিকিট ওটাও হবে। আমি আপনাদের চাঁদপুরের ফরিদগঞ্জের মানিক ভাই, তারে ফোন দিলাম, ভাই একটা টিকিট দেওয়া যায় কিনা? কয় আগে যত টাকা দিয়া কাটছেন এখন আরো 27,500 টাকা বেশি লাগবে। কত? আগে যা দিয়া কাটছেন তার চেয়ে আরো 27,500 টাকা বেশি লাগবে, বিজনেস ক্লাস ছাড়া আর নাই। কি বুঝলেন? যাইব তো যাইব বিজনেস। মারহাবা কোন মেয়া। শেষ পর্যন্ত তার টিকিট আমার কাটা লাগছে, কারণ সে গজলে কয়, কি কয়? গজলে কয়, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। কেউ তো আপনার সঙ্গে যাবে না তো, কিন্তু বুখারী শরীফের হাদিস আমার রাসূল যাবে। এই জন্য আমি গজলে 23 অক্টোবর লিখেছি। তারিখটাও বলে দেয়, যেহেতু এগুলা কি বলে কি জানি কি এর মধ্যে জানি ঢুকিয়া জায়গা কি ইউটিউব না আরো কি জানি আছে, ঢুকিয়া জায়গা আর যাইব না, এগুলো থেকে যাবো। যেদিন এটা হলো 2024 সালের অক্টোবরের 23 তারিখ মদিনা শরীফে আসরের নামাজের আগে অথবা পরে। কি জানো বললাম, কি জানি বলতে লাগলাম, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি। অসুস্থ অবস্থায় আমি লিখে নিয়ে আসলাম। বাজান রে, নবীজি বলেছেন রমজানুল মুবারকে যদি কেউ একটা উমরা করো, আমার সাথে হজ করার মতো হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহরে বলেছি, আল্লাহ যতদিন তুমি শক্তি রাখো, তৌফিক চাই। আমি শুধু একা না, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সহ, যখন তুমি নাতি নাতনি দিবা ওরা সহ, যেহেতু তোমার রসুলের সাথে হজ করা, রমজানে উমরা করা, আমি যেন প্রতিটা রমজানে যতদিন তুমি হায়াত রাখো যেন যেতে পারি। এই সেই সুবাদে আল্লাহ মনে হয় কবুল করেছে। শনিবার দিন বিকালবেলা আপনাদের সালাম নিয়া হাবিবের কদম মুবারকের উদ্দেশ্যে রওনা করব। কোন হাবিব? যে হাবিবের ব্যাপারে ঈসা রুহুল্লাহ বললেন বাইবেলের 17তম অধ্যায়, আল্লাহ আমাকে যদি তুমি রসুল না বানায়া, আমাকে নবী
না বানায়া আমারে কিতাব না দিয়া তুমি যদি তোমার আখেরি জামানার নূরের নবী জুতা মোবারক পায়ে দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। হায় 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 হায়, একজন রসুল ঘোষণা করতেছে, আর আমরা তো কলিমদ্দির বলা সলিমদ্দি। রসুল ঘোষণা করতেছেন তোমার হাবিবের যে শান আর মান দেখলাম, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ওই শান মান দেখে আমি পাগল হয়ে গেছি। আমাকে রসুল না বানায়া, আমাকে তুমি কিতাব না দিয়া আখিরি জামানার নূরের নবী যে জুতা মোবারক পাই দিবে, এটা বাইবেলে আসছে। আল্লাহ, এই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমারে যদি রসুল না বানায়া, কিতাব না দিয়া আখিরে জামানার নূরের নবীর জুতা মোবারকের ফিতা মোবারক বান্দা এবং খোলার চাকরিটা তুমি আল্লাহ দিতা, তাইলে মনে হয় আমি রসুল হওয়ার চেয়ে, কিতাব পাওয়ার চেয়ে সম্মান আরো বাইরে যাইতো। সুবহানাল্লাহ, কি বলা যায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া গেছে। কয়েকত? 5 ওয়াক্ত নামাজ হাদিয়া আল্লাহর হাবিব আমাদেরকে আল্লাহর কাছ থেকে এনে দিয়ে গেছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, তাহলে এই মাহফিলটা আসা যাওয়া সার্থক হবে। এই 3-4 দিন পরে রোজা, রোজাটা যদি রাখেন, মাহফিল করা শোনা সার্থক হবে। সুদ ঘুষ যদি সমাজ থেকে চলে যায়, সুদ ঘুষে কি অপরাধ জানেন? হায় হায়, মারাত্মক মারাত্মক 72টা বা 70টা কবিরা গুনাহ, তার মধ্যে ছোট্ট কবিরা গুনাহ যেটা সুদের ব্যবসায়, মায়ের সাথে জিনা করা। আমি আশ্চর্য হয়ে গেছি, সুদ এত খারাপ জিনিস, তারপরেও মুসলমানরা এই কাজটা করতেছে। আল্লাহ যেন সুদ ঘুষ থেকে সমাজকে হেফাজত করে, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই মাহফিলগুলায় আসবেন, এই মাহফিলগুলায় থাকবেন, যেখানে আল্লাহর স্লোগান আছে, রসুলের স্লোগানটাও আছে। কারণ আল্লাহ বলছেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার রসুলও সত্য বলেছে। এই জন্য নবীজির স্লোগানটা যেখানে আছে, এই মাহফিল যদি ছোট্ট হয়, এই মুক্তির কান্দির মতো নাও হয়, বক্তা যদি ছোটখাটো একজন আল্লাহ আনে, এই মাহফিলটায় যাবেন, ইনশাল্লাহ ইমানে কোনো আঘাত আসবে না, ইমানে কোনো আঘাত। আর অনেক বড় হুজুর আইতেছে, কিন্তু আল্লাহর স্লোগান আছে, রসুলের স্লোগান। উনি 1 ঘন্টা খুব ভালো কথা বলবে, লাস্টের 10-15 মিনিট এমন ফালতু কথা বলে যাবে, ইমান আমল সব বিনষ্ট করে দিয়ে যাবে। আজকে কেন এই মাহফিলে এত বরকত আজকে আল্লাহ দেখাইল? অনেকগুলি কারণের একটা কারণ, মাহফিল দেখলাম 8তম, কি কথা কয় না, 8তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। জান্নাত গনে নাকি লেগা? জান্নাত আমারে আল্লাহ 7ও আনে নাই, 9ও আনে নাই, কথা কয় না? আমারে আল্লাহ 8 নম্বর মাহফিলে আনছে। জান্নাত 8টা আমারে পাগলারা জোর কইরা 8 নম্বর মাহফিলে আনছে। আমি চিন্তা করছিলাম, কারণ মতলবে পীরের দরবার ছাড়া এত বড় প্যান্ডেল আর সহসা করে না। আমি তো অনেক আসছি পীরের দরবারে এসে, অনেক বড় কি কয় গোলা রে প্যান্ডেল, কিন্তু আর আজকে ওরা অনেক বড় প্যান্ডেল করে আলিছে, লোক পাইব কই? কিন্তু ওই হাদিসটা আমার বাজানদের কানে আল্লাহ ঢুকাইছে। শয়তান চ্যালেঞ্জ দিছে আমাদের বিরুদ্ধে, যে যতদিন ওগো রুহু থাকবো ততদিন ওগো আমি জাহান্নামী বানাইতে থাকবো। আল্লাহকে আমি 3 বার কসম কাটলাম, ওরা যতবার গুনাহ কইরা ক্ষমা আমি ক্ষমা দিতেই থাকবো।